এই মুহূর্তে টঙ্গীতে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আকাশে গনগনে সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে এবং বেশ রৌদ্রোজ্জ্বল ঝলমল একটি দিন, এবং এই সময়ে আর কিছুক্ষণ পরেই জোহরের সালাত আদায় করবেন মুসল্লিরা, সেটির প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে একেবারে কেন্দ্রীয়ভাবে যে বয়ান চলেছে সেই বয়ান শেষ হয়েছে সকালের নাস্তার বিরতির মাধ্যমে। এরপরে ছোট ছোট দলে ভাগ হয়ে যে আলোচনা চলেছে সেই আলোচনা একজন জিম্মাদারের অধীনে দিনী আলোচনা, দিনী শিক্ষা, সেটি তারা গ্রহণ করেছেন। এবং যেই সফরে তারা বের হবেন, দিনী সফরে বিভিন্ন মেয়াদের দিনী সফর রয়েছে, যেটি তাবলিগ জামাতের ভাষায় চিল্লা বলা হয়ে থাকে, অর্থাৎ 3 দিন থেকে শুরু হয়ে থাকে, অনেক দিন পর্যন্ত চলে। সেটি আসলে মূলত তারা বের হবেন, বের হওয়ার জন্যই এখন সংকল্পবদ্ধ হচ্ছেন, অর্থাৎ নিয়াত করছেন এবং সেই নিয়াতের আলোকেই তারা কাজ করছেন। মূলত সেই প্রশিক্ষণ সকাল থেকে প্রত্যেকটা যে খিত্তা ভিত্তিক যে আলোচনা, সেই খিত্তায় একেবারে জিম্মাদারের অধীনে ছোট দলে ভাগ হয়ে সেই আলোচনা চলেছে। এবং তারা বলছেন যে এই যে পাপাচারে লিপ্ত হয়েছি আমরা, বিভিন্নভাবে পাপ করেছি, সেই পাপের তারা ক্ষমা চেয়েছেন, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাচ্ছেন। এবং তারা বলছেন যে এই মেহনত যারা করছেন সেই মেহনতের ওসিলায় যেন তারা পরকালীন মুক্তি লাভ করেন এবং তারা জান্নাত নসিব করেন। পাশাপাশি ব্যক্তি জীবনের যে আত্ম উন্নয়ন, অর্থাৎ ব্যক্তি জীবনের উন্নয়ন সাধন করা, পাশাপাশি তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সব মিলিয়ে যেন এটি একটি প্রভাব পড়ে, এই প্রশিক্ষণ তারা নিচ্ছেন, সেটি তারা করবেন। এবং তারা বলছেন আগামীকালকে যে আখিরি মোনাজাত হবে, সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তারা বিভিন্ন যে গন্তব্য, সেই গন্তব্যে তারা চলে যাবেন এবং সেই গন্তব্যে যাওয়ার পরে তারা তাদের এখান থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষা তারা সেখানে তারা প্রয়োগ করতে চান সমাজের বিভিন্ন স্তরে। আজকে এই মুহূর্তে কিছুক্ষণ পরেই জোহরের সালাতের জন্য যে প্রস্তুতি সেটি চলছে। জোহরের নামাজের পরে কেন্দ্রীয়ভাবে যে বক্তৃতা, দিনী আলোচনা, সেটি চলবে। এরপরে আসরের নামাজের পরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। প্রতি বছরই এটি হয়ে থাকে, যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়ে থাকে, একাধিক যুগল সেখানে বিয়ে দেওয়া হয় এবং সেটি আজকে পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। আগামীকালকে আখিরি মোনাজাত হবে, আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব, এমনটি জানিয়েছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা। আমি যদি আরেকটু বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টি আমরা দেখেছি আজকে মধ্যবর্তী দিন, প্রথম পর্বের প্রথম ধাপে সেই নিরাপত্তার ইস্যুতেও যদি কথা বলতে চাই তাহলে বলা যায় যে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এখানে যারা বিভিন্ন ধরনের যে সদস্য রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য, র্যাব সদস্য, সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য যে বাহিনী রয়েছে, সবাই কিন্তু বলা যায় যে প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জায়গায় তাদের সর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তো এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।